আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাবুন, আপনি প্রতিদিন এমন একটি গুনাহ করছেন যা কেউ দেখছে না, কেউ জানছে না, কিন্তু এই গোপন গুনাহ ধীরে ধীরে আপনার জীবন, আপনার মন, আপনার ঈমান সব কিছু নষ্ট করে দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? আপনি এটাকে ছোট মনে করছেন, আর ঠিক এই কারণেই এই গুনাহটা আপনাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে সেই গুনাহটা দেখাবো এবং বলবো কিভাবে আপনি আজ থেকেই এই নীরব ধ্বংস থেকে নিজেকে বাঁচাতে পারেন। আমরা সবাই মানুষ, আমাদের ভুল হয়, আমরা গুনাহ করি, কিন্তু সব গুনাহ একরকম না। কিছু গুনাহ আছে যেগুলো আমরা বুঝতে পারি, আমরা লজ্জা পাই, আমরা তওবা করি, আর কিছু গুনাহ আছে যেগুলো আমরা বুঝতেই পারি না। এই গুনাহগুলোই সবচেয়ে ভয়ঙ্কর। এই গুনাহটা হলো লুকিয়ে লুকিয়ে গুনাহ করা। যখন আপনি একা থাকেন, কেউ দেখছে না, তখন আপনি এমন কিছু করেন যা আপনি মানুষের সামনে কখনোই করতেন না। আপনি ভাবেন কেউ তো দেখছে না, কিন্তু আপনি কি ভুলে যাচ্ছেন না আল্লাহ তাআলা সব কিছু দেখছেন? এই গুনাহের সবচেয়ে বড় সমস্যা হলো এটা আপনার ভিতরটা ধীরে ধীরে অন্ধ করে দেয়। প্রথমে আপনি খারাপ মনে করেন, লজ্জা পান, কিন্তু বারবার করতে করতে আপনার সেই অনুভূতিটা হারিয়ে যায়। এক সময় আসে যখন গুনাহ করা আপনার কাছে অস্বাভাবিক হয়ে যায়, আপনি আর কোনো অপরাধবোধ অনুভব করেন না। এটাই সবচেয়ে বড় বিপদ। আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি আগে ইবাদত করতে ভালোবাসতেন, কিন্তু এখন আর সেই অনুভূতিটা নেই? কেন এমন হচ্ছে? কারণ এই গোপন গুনাহ আপনার হৃদয়কে ধীরে ধীরে শক্ত করে দিচ্ছে। হৃদয় যখন শক্ত হয়ে যায়, তখন দোয়া করতে মন চায় না, কোরআন পড়তে ভালো লাগে না, নামাজে মন বসে না। আপনি শুধু শরীর দিয়ে ইবাদত করেন, হৃদয় থাকে অন্য কোথাও। এই গুনাহটা ঠিক কী করে জানেন? এটা আপনার আত্মাকে দুর্বল করে দেয়, আপনার ভেতরে আলোটা নিভিয়ে দেয়। একটা উদাহরণ কল্পনা করুন, একটা পরিষ্কার আয়না যেখানে আপনি নিজের প্রতিচ্ছবি দেখতে পারেন। এখন যদি সেই আয়নার উপর বারবার ময়লা জমতে থাকে, তাহলে এক সময় আপনি কিছুই দেখতে পাবেন না। ঠিক তেমনই গুনাহ হলো সেই ময়লা যা আপনার হৃদয়ের আয়নাকে ঢেকে দেয়। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হলো, আপনি বাইরে থেকে ঠিকই আছেন, মানুষ আপনাকে ভালোই মনে করে, আপনি হয়তো ধর্মীয় কাজ করছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি ভেঙে পড়ছেন। আপনি কি কখনো অনুভব করেছেন কোনো কারণ ছাড়াই আপনার মন খারাপ থাকে, একটা অজানা শূন্যতা কাজ করে? এটাই সেই গুনাহের প্রভাব। এই গুনাহটা আপনাকে ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আপনি বুঝতেই পারেন না কখন আপনি দূরে চলে গেছেন। কিন্তু এখানেই শেষ না, এই গুনাহ আপনার জীবনেও প্রভাব ফেলে। আপনার কাজের মধ্যে বরকত থাকে না, আপনার সম্পর্কগুলো দুর্বল হয়ে যায়। আপনি চেষ্টা করেন, কিন্তু সফলতা আসে না। আপনি হয়তো ভাবছেন, আমি তো অনেক ভালো কাজ করি, কিন্তু এই গোপন গুনাহ আপনার সেই ভালো কাজগুলোকেও নষ্ট করে দিতে পারে। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে বাঁচবেন? প্রথমে আপনাকে স্বীকার করতে হবে, হ্যাঁ আমি ভুল করছি। এই স্বীকারোক্তিই পরিবর্তনের প্রথম ধাপ। তারপর নিজেকে থামাতে হবে। যখনই সেই গুনাহ করার সুযোগ আসে, নিজেকে মনে করিয়ে দিন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। একটা অভ্যাস গড়ে তুলুন, যখন একা থাকবেন তখনও এমন কাজ করুন যা আপনি মানুষের সামনে করতে পারবেন। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখুন। খালি সময়েই গুনাহের সবচেয়ে বড় সুযোগ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তওবা করুন, আল্লাহর কাছে ফিরে যান, কাঁদুন, ক্ষমা চান, কারণ আল্লাহ তাআলা সবচেয়ে দয়ালু। মনে রাখবেন, আপনি যত বড় গুনাহই করুন, আল্লাহর রহমত তার চেয়েও বড়। শেষ করার আগে একটা কথা, এই গুনাহটা ছোট মনে হলেও এটাই আপনার জীবনটাকে ধ্বংস করে দিতে পারে। তাই আজ থেকেই সচেতন হন, নিজেকে বাঁচান, নিজের ঈমানকে বাঁচান। যদি এই ভিডিওটা আপনার হৃদয়ে নাড়া দেয়, তাহলে আজ থেকেই বদলান। এই ভিডিওটা শেয়ার করুন, কারণ হয়তো আপনার মাধ্যমে কেউ তার জীবন বাঁচাতে পারবে। আর মনে রাখবেন, অন্ধকার যত গভীরই হোক, একটা তওবাই আপনার জীবনকে আলোয় ভরিয়ে দিতে পারে। ধন্যবাদ।